আসসালামু আলাইকুম। রক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো চলছে। আজ আমরা শেয়ার করব মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা 2023 যা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 30 মার্চ 2023 তারিখে। আজকের সাজেশনের বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বিষয় ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস, বিষয় কোড 311601। ভিডিওতে আমরা শুধুমাত্র খ এবং গ বিভাগের প্রশ্নগুলোই শেয়ার করেছি। ক বিভাগ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নসহ পূর্ণাঙ্গ সাজেশন পেতে এখনই স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই বিষয়ের খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এই সাজেশনটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখান থেকে আপনারা ইনশাআল্লাহ 99 থেকে 100% পর্যন্ত কমন পাবেন ইনশাআল্লাহ। শুরুতেই চলে যাব খ বিভাগের দিকে। খ বিভাগে আমরা 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। 1. সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য কি? 2. বিদায় হজের ভাষণ মানবাধিকার রক্ষা কবচ, ব্যাখ্যা করো। 3. খারাজ ও উসরের মধ্যে পার্থক্য লেখো। 4. বাইতুল মালের কার্যাবলী আলোচনা করো। 5. ইসলামে সম্পদ বলতে কি বুঝো? হজরত ওমর রাদি এর ভূমিনীতি লেখো। 6. সংসার জীবনে স্ত্রীর ভূমিকা মূল্যায়ন করো। 7. ইসলামে গোত্র প্রথার প্রকৃতি বর্ণনা করো। 8. জিজিয়া সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। 9. খারাজ কি? জাকাত ব্যয়ের খাতসমূহ লেখো। 10. ইসলামে নারীর স্থান বর্ণনা করো। 11. ইসলামী রাষ্ট্রের আয়ের উৎসসমূহ উল্লেখ করো। 12. মাওয়ালিদের প্রতি উমাইয়াদের মনোভাব ব্যাখ্যা করো। 13. আইয়ামে জাহিলিয়া ও সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। 14. ইসলামী দৃষ্টিতে পরিবার কি? ইসলামী সমাজ পদ্ধতি কি রূপ? 15. জাকাতের সামাজিক তাৎপর্য ব্যাখ্যা করো। এবারে গ বিভাগ বা রচনামূলক প্রশ্ন। 1. গানিমা কি? ইসলামী সাম্রাজ্য বিস্তারে এর গুরুত্ব উল্লেখ করো। 2. সুউবিয়া আন্দোলন বলতে কি বুঝায়? উমাইয়া শাসনামলের শেষ অধ্যায়ে কেন এ আন্দোলন বেগবান হয়? 3. উমাইয়া আমলের সামাজিক স্তরবিন্যাস আলোচনা করো। 4. মুসলিম শাসনে স্পেনের শিল্প খাতে উন্নতির বিবরণ দাও। 5. ইসলাম দাসপ্রথাকে নিষিদ্ধ করেনি, কিন্তু দাসদাসীদের জীবনমানের উন্নয়ন করেছে, ব্যাখ্যা করো। 6. মুদারাবা বলতে কি বুঝো? মুদারাবার শর্তাবলী উল্লেখ করে ব্যবসার ক্ষেত্রে এর গুরুত্ব নিরূপণ করো। 7. ইসলামী পরিবার পদ্ধতি কিরূপ? স্বামী স্ত্রীর পারস্পরিক কল্যাণ এতে কতদূর নিশ্চিত করা হয়েছে? 8. মদিনা সনদের প্রধান ধারাগুলো বিশ্লেষণ করো। অথবা মুহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলে রাষ্ট্রীয় আয়ের উৎস ও ব্যয়ের খাতসমূহের বিবরণ দাও। 9. স্থল ও নৌ বাণিজ্য পথসমূহের উল্লেখপূর্বক আরব সাম্রাজ্যের স্বর্ণযুগে মুসলিম আন্তর্জাতিক বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। 10. খেলাফত যুগের মুসলিম বিশ্বে শিল্পের বিকাশ সংক্ষেপে আলোচনা করো। 11. আব্বাসীয় আমলে কৃষি ও শিল্পের অগ্রগতির বিবরণ দাও। 12. মুশারাকার শর্তাবলী উল্লেখপূর্বক ব্যবসা ক্ষেত্রে এর গুরুত্ব নিরূপণ করো। 13. মাওয়ালি কারা? ইসলামের ইতিহাসে তাদের সামাজিক অবস্থা নির্ণয় করো। 14. আবাদি ও অনাবাদি ভূমি ব্যবস্থাপনায় খলিফা ওমর রাদি কর্তৃক গৃহীত ব্যবস্থাবলীর বিশেষ উল্লেখপূর্বক ইসলামে ভূমিনীতি আলোচনা করো। 15. ইসলামী আইন প্রাক ইসলামী আইনের উপর নির্ভরশীল, তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও। আমাদের সাজেশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং অন্যান্য বিষয়ের আপডেট পেতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট rocketSuggestionBD.com। এছাড়াও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ রকেট সাজেশন বিডি। এখানে আপনারা সব বিষয়ের সাজেশন খুব সহজেই হাতের নাগালে পাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।